আপোষ না সংগ্রাম, 24-এর শহীদেরা শহীদেরা, 24-এর শহীদেরা, এই এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ, এনসিপি এই আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজ জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার বৃন্দ এবং জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া আহত যোদ্ধা বৃন্দ। আরো উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী সদস্য সচিব, সংগ্রামী মুখ্য সংগঠক বৃন্দ, সংগ্রামী মুখ্য সমন্বয়ক এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর এবং আশপাশ থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ। সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। বন্ধুগণ, আজকে জুলাই গণ অভ্যুত্থানের এই 9 মাস পরেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে আমাদেরকে রাজপথে নেমে আসতে হচ্ছে, আমাদেরকে রাজপথে কথা বলতে হচ্ছে। এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা বলেই আমরা মনে করি। আমরা জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে যে অন্তর্বর্তী সরকার গঠনে অংশ নিয়েছিলাম, সেই সরকারের কাছে আমাদের অন্যতম দাবি ছিল, জাতির কাছে আমাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল, জুলাই গণ অভ্যুত্থান সহ যে বিগত 16 বছরে যে ফ্যাসিজম স্বৈরাচার তৈরি হয়েছিল বাংলাদেশে, তার বিচার নিশ্চিত করা। বিচার এবং সংস্কারের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল। বন্ধুগণ, একটু পেছন থেকে ইতিহাসটা বলতে চাই। বাংলাদেশের জনগণ এই 24-এ প্রথমবার রাজপথে নেমে আসেনি, রক্ত দেয়নি, আত্মত্যাগ করেনি। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের জনগণ রাজপথে নেমে এসেছে, জীবন দান করেছে, শাহাদাত বরণ করেছে ন্যায় বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র, সার্বভৌমত্ব, স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য। 1947 সালে এই পূর্ববঙ্গের বাঙালি মুসলমান নিম্নবর্গের হিন্দুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই পূর্ববঙ্গের জনপদের অর্থনৈতিক এবং ধর্মীয় সাংস্কৃতিক অধিকার রক্ষার জন্য লড়াই করেছিল। সেই লড়াইয়ের ফসল হিসেবে আজকের বাংলাদেশের সীমানা আমরা প্রতিষ্ঠা পেয়েছিলাম। যদিও সেই সময় আমাদের লড়াইয়ের গন্তব্য ছিল সমগ্র বাংলার অখণ্ডতা কায়েম করা, কিন্তু কলকাতার ব্রাহ্মণ্যবাদী জমিদারদের ষড়যন্ত্রের কারণে সেই রাষ্ট্রকল্প আমাদের ব্যর্থ হয়েছিল। ফলে আমরা পাকিস্তান রাষ্ট্রে সাময়িকভাবে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু বন্ধুগণ, দুঃখের সাথে আমাদের সেই 47-এর আজাদির স্বপ্ন লুট হয়ে গিয়েছিল খুব অল্প সময়েই। পাকিস্তানির শাসক গোষ্ঠী এখানে বাঙালি জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি এবং অধিকারের উপর হস্তক্ষেপ করেছে এবং বাঙালি জনগোষ্ঠীকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে বারবার। ফলে এই বাংলাদেশের সকল ধর্মের মানুষেরা আবার ঐক্য
প্রতিষ্ঠা করেছিল। কিন্তু আবারও দুঃখের সাথে ৭১-এর পরে এই ৭২ সালে আমার সোনার বাংলার স্বপ্ন এই মুজিববাদীদের হাতে বেহাত হয়ে গিয়েছিল। এই মুজিববাদীরা ৭২-এর সংবিধানের মাধ্যমে বাংলাদেশকে ভারতীয় শাসক গোষ্ঠীর হাতে তুলে দিয়েছিল। মুজিববাদী সংবিধানের মাধ্যমে যে স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষা, যেই মুক্তিযুদ্ধের শহীদদের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে দেওয়া হয়েছিল। মুজিববাদী সংবিধানে বাঙালি জাতীয়তাবাদের নামে এখানে বিভিন্ন জনগোষ্ঠীর যে ভাষার অধিকার, সেই অধিকারকে দমন করা হয়েছিল। মুজিববাদী সংবিধানে ধর্ম নিরপেক্ষতার নামে বাংলাদেশের ইসলাম মানা জনগোষ্ঠী, ধর্মমান মুসলমানের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে রাষ্ট্র গঠন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এখানে সমাজতন্ত্রের নামে যে পুঁজির স্বাধীন বিকাশ, এই বিকাশকে ব্যর্থ করা হয়েছিল এবং অর্থনীতিকে রক্ষী বাহিনীদের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করা ছিল। এই ছিল ৭৫ পর্যন্ত মুজিববাদীদের শাসন। আমরা দেখেছি স্বাধীন বাংলায় এরপরে বিভিন্ন সময়ে সামরিক হস্তক্ষেপ হয়েছে। এক পর্যায়ে বাংলাদেশের জনগণ ৯০ সালে আবারও রাজপথে নেমে একটি গণঅভ্যুত্থান তৈরি করেছিল। সেই গণঅভ্যুত্থানের পরে স্বৈরতন্ত্রের পতন ঘটেছিল। কিন্তু দুঃখের বিষয়, ৩০ বছর পরে বাংলাদেশের জনগণকে আবারও গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য রাজপথে নামতে হয়েছিল। কেন নামতে হয়েছিল? কারণ গণঅভ্যুত্থানের রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গিয়েছিল, সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি। গণঅভ্যুত্থানকে যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল, তারাই ব্যর্থ প্রমাণ করেছে। ফলে রাজনৈতিক দলগুলোর সেই নেতৃত্ব বাংলাদেশের জনগণ মেনে নেয়নি। বিগত ১৬ বছর রাজনৈতিক দলগুলোর, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতৃত্বে জনগণ রাজপথে নেমে আসেনি। বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য রাজপথে নেমে এসেছিল ছাত্র জনতার নেতৃত্বে। বন্ধুগণ, বিগত ১৬ বছর গল্প আমরা সবাই জানি। বিগত ১৬ বছরে আওয়ামী লীগ কিভাবে ফ্যাসিজম কায়েম করেছে, কিভাবে স্বৈরতন্ত্র কায়েম করেছে। তিনটি ভোটকে তারা কুক্ষিগত করে মানুষের ভোটাধিকার করে হরণ করেছিল। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশকে তারা পরাস্ত করেছিল এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল। ২০১৩ সালে শাপলার হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান এবং আলেম ওলামাদের মত প্রকাশের যে অধিকার, সেই অধিকারকে তারা হরণ করেছিল। এছাড়া ধারাবাহিকভাবে গোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, মোদী বিরোধী আন্দোলনে তারা হত্যাকাণ্ড এবং দমন পীড়ন চালিয়েছে। সর্বশেষ জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা তাদের অধিকারের জন্য যখন রাজপথে নেমে এসেছিল, সেই জনগণের উপরে তারা এই দেশের পুলিশকে দিয়ে, এই দেশের সেনাবাহিনীকে দিয়ে, এই দেশের বিজেপিকে দিয়ে গুলি চালিয়েছিল। আওয়ামী লীগ কোনো আর রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না। আওয়ামী লীগকে আমরা এই জন্য বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। দুঃখের বিষয়, বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি গত ৯ মাসেও বিচার কার্যক্রম দৃশ্যমান হয়নি। জুলাইয়ের শহীদ পরিবার এবং আহতদের যে রাষ্ট্র দায়িত্ব নেওয়ার কথা ছিল, তাদের যে মর্যাদার জীবন নিশ্চিত করার কথা ছিল, সেই নিশ্চিত করতে পারেনি এই অন্তর্বর্তী সরকার। এবং আমরা দেখছি দুঃখের সাথে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তারা জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য করা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে আওয়ামী লীগ তৃণমূলে পুনর্বাসিত হওয়ার পরিকল্পনা করছে। বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অন্তর্বর্তী সরকারের সময়, গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের সময় যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সেই নির্বাচন কমিশন গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকদেরকে প্রার্থিতা অযোগ্যতা ঘোষণা করতে সম্মতি দিচ্ছে না। তারা বলছে যে এটি নাকি রাজনৈতিক সিদ্ধান্ত। নির্বাচন সংস্কার কমিশন সুস্পষ্টভাবে সুপারিশ করেছে, যারা গণহত্যা করেছে, যারা লুটপাট করেছে, যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, তারা কোনোভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু নির্বাচন কমিশন এখনো সেই
সাংবাদিকরা প্রশ্ন করছে, সারা প্রশ্ন করার সাহস পাচ্ছে যে শেখ হাসিনা কি গণহত্যাকারী, সেটা কি প্রমাণিত হয়েছে কি প্রমাণিত হয় নাই। সেই সব সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সাংবাদিক নন, আপনারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। বাংলাদেশে নয়, শুধু বাংলাদেশে নয়, পুরা পৃথিবীতে জাতিসংঘের রিপোর্টও স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে শেখ হাসিনার নির্দেশে, আওয়ামী লীগের নির্দেশে, আওয়ামী লীগের পরিকল্পনায় এই জুলাই আগস্টে গণহত্যা এবং মানবতা বিরোধী হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, অতি অবিলম্বে আওয়ামী লীগের যে নিবন্ধন, সেই নিবন্ধন বাতিল করতে হবে। নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে এবং বিচার চলা এবং বিচার চলাকালীন পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড আইন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বন্ধুগণ, আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলেছিলাম, জুলাইকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের কারণে সেই জুলাই ঘোষণাপত্র এখনো আসছে না। ভুলে গেলে চলবে না, এই জুলাই গণঅভ্যুত্থানের ফলে কিন্তু আজকে বাংলাদেশে যারা রাজনীতি করছে, যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তারা কিন্তু এই শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের আত্মত্যাগের ফলেই স্বপ্ন দেখতে পাচ্ছে। এই জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং আমরা যে জুলাই সনদের কথা বলছি, যে মৌলিক সংস্কারের ভিত্তিতে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন, শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে মৌলিক সংস্কারের উদ্দেশ্যে জুলাই সনদ কার্যকর করতে হবে এবং জুলাই সনদে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথাটি থাকতে হবে। বন্ধুগণ, আমরা একটি নতুন সংবিধানের কথা বলছি, সেই নতুন সংবিধানের জন্য আগামী নির্বাচন, আইনসভা এবং গণপরিষদ নির্বাচন একত্রে অনুষ্ঠিত করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে রাষ্ট্র এবং সরকারকে এবং তাদের মানবিক মর্যাদা, নাগরিক মর্যাদা নিশ্চিত করতে হবে। বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন বাংলাদেশ বিনির্মাণের নতুন বন্দোবস্ত বিনির্মাণে সংগঠিত হয়েছে। আমরা জানি আমাদের হাতে সময় অল্প, কিন্তু আমাদের দায়িত্ব অনেক। সেই জাতি আমাদের উপর 5ই আগস্ট আস্থা রেখেছিল। আমরা বিশ্বাস করি আগামীতে এনসিপির উপরে জনগণ তাকিয়ে আছে, সেই আস্থা রাখছে। বন্ধুগণ, তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে, দ্রুত আমরা সুসংগঠিত হব। আমরা দ্রুত সময়ের মধ্যেই একটি শৃঙ্খলিত দল হিসেবে জনগণের কাছে দ্রুত সময়ের মধ্যে পৌঁছে যাব। আমরা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যাব, প্রতিটি দরজায় দরজায় গিয়ে এনসিপির বার্তা পৌঁছে দিব। বন্ধুগণ, আপনারা প্রস্তুত হন। জেলায় জেলায়, ইউনিয়নে ইউনিয়নে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমরা আসছি এবং দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আপনারা ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করুন। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমরা জনতার আদালত তৈরি করব। যদি এই সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে আমরা বসে থাকবো না। জনতার আদালতে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের বিচার নিশ্চিত করা হবে। বন্ধুগণ, যেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং যেই সেকেন্ড রিপাবলিক গঠনের উদ্দেশ্যে আমরা এনসিপি গঠন করেছি, আমরা বাংলাদেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং জলবায়ু এবং প্রযুক্তির জন্য আমরা একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব এবং একটি দায় দরদ মানবিক মর্যাদার ভিত্তিতে একটি নতুন সমাজ প্রতিষ্ঠা করব। প্রিয় বন্ধুগণ, আমরা বলতে চাই
এই ঢাকা বা বাংলাদেশ ছিল এই বঙ্গোপসাগর অঞ্চলের মিলন কেন্দ্র, বহু সংস্কৃতি বহু সভ্যতার প্রাণ কেন্দ্র। আমরা সামাজিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে বহু সংস্কৃতির ভিত্তিতে আমাদের নতুন সমাজ গঠন করব এবং ইনশাআল্লাহ ঢাকায় আগামী দিনে এই বঙ্গোপসাগর এবং দক্ষিণ এশিয়ার কান্ডারি হবে, দক্ষিণ এশিয়াকে নেতৃত্ব দেবে। সংগ্রাম জনতা দিল্লি এই অ্যাকশন টু অ্যাকশন, জনতার অ্যাকশন, এনসিপির অ্যাকশন, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দিল্লি না ঢাকা, পিন্ডি না ঢাকা, আপোষ না সংগ্রাম, দিয়েছি তো রক্ত, দেব রক্ত, স্বৈরাচারের ঠিকানা মুজিববাদের ঠিকানা, মুজিববাদের ঠিকানা, মুজিববাদের ঠিকানা। 1 2 3 4 আওয়ামী লীগ no more, fascism no more, মুজিববাদ no more, মুজিববাদ no more, ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ, এনসিপি এনসিপি, ইনকিলাব ইনকিলাব। এই নতুন কোন রাজনৈতিক দল আছে? 24-এর গণঅভ্যুত্থানের কোন দল আছে? এই ছাত্র জনতার কোন দল আছে? এই বৈষম্য বিরোধী কোন দল আছে? এই হাতে তালি দিয়ে বলতে হবে নতুন কোন দল আছে? বাংলাদেশের মানুষের অধিকার আন্দোলনের কোন দল আছে? বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠানের কোন দল আছে? এই দায়িত্বরত সমাজ প্রতিষ্ঠানের কোন দল আছে? কোন সেই দল? সবাই বলো, হাতের তালি, সবাই বলো, সারা বাংলা ছাত্র জনতা, সবাই বলো, হাতের তালি, মুখে বলি, সারা বাংলা রূপসা থেকে পাথরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সারা ঢাকা, সারা বাংলা সংগ্রামে, সংস্কারে, সংসদে, সংগ্রামে, সংস্কারে, সংগ্রামে, রাজপথে, সংসদে, ছাত্রদের, জনতার, শ্রমিকদের, নাগরিকদের, নারীদের, নাগরিকদের, শ্রমিকদের, সারা বাংলা এনসিপি এনসিপি, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি। বাংলাদেশ বাংলাদেশ, এই আমার জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী সদস্য সচিব জনাব আক্তার হোসেন। সম্মানিত ভাই ও বোনেরা, যে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে সন্ত্রাস করেছে, বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ করেছে, বাংলাদেশের উপরে বারংবার গণহত্যা চাপিয়ে দিয়েছে, সে আওয়ামী লীগ কোনোভাবে বাংলাদেশে রাজনীতি করবার অধিকার রাখে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অতীতের মতো সুশীল তত্ত্বাবধায়ক সরকার আপনারা না, আপনারা এখন অভ্যুত্থানের সরকার। গণঅভ্যুত্থানের ম্যান্ডেট দিয়ে যারা উপদেষ্টা হয়েছেন তাদের কাছে প্রশ্ন, যে আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা করেছে, সে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায়?
বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নামে, নৌকা মার্কার নামে, মুজিববাদী আদর্শের নামে বাংলাদেশে কোনো রাজনীতি চলতে পারে না। বন্ধুগণ আমার, এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন আছে। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশের সন্ত্রাস করেছে। আওয়ামী লীগের নাম নির্বাচনের নিবন্ধনের খাতা থেকে কেটে সন্ত্রাসীদের খাতায় উল্লেখ করতে হবে। বন্ধুগণ আমার, বাংলাদেশে যতদিন পর্যন্ত জুলাই প্রজন্ম বেঁচে আছে ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগকে আমরা 1 সেকেন্ডের জন্য প্রাসঙ্গিক হতে দেব না। আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি যারা 90-এর স্বৈরাচার প্রতিষ্ঠা করেছিল তারাও বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে, স্বৈরাচারের দোসরের রাজনীতিকে প্রতিষ্ঠা করবার যে চেষ্টা করছে তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, শুধুমাত্র আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের প্রত্যেক দোসর তারা রাজনৈতিক দল হতে পারে, সুশীল সমাজের লোক হতে পারে, তারা সাংবাদিক হতে পারে, তারা বিচারপতি হতে পারে, যারাই আওয়ামী লীগকে বাংলাদেশে ন্যূনতম স্পেস দেওয়ার চেষ্টা করবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা দুর্গ করে তুলবে। বন্ধুগণ আমার, জাতীয় নাগরিক পার্টি শুরুর সময় থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের দীপ্ত কণ্ঠস্বর জুড়ে গেছে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশে যারা ফেসিবাদ বিরোধী রাজনীতি করেছেন, ফেসিবাদের চাকা করে পিষ্ট হয়েছেন, ফেসিবাদের বিরুদ্ধে যাদেরকে নিয়ে জুলাইতে আমাদের ঐক্য হয়েছিল, আমরা আমাদের প্রত্যেক শহীদকে জানাতে চাই আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে এই দায় শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি এনসিপি নয়, এই দায় বিএনপির, এই দায় জামাতের, এই দায় ইসলামী আন্দোলনের, এই দায় গণ অধিকার গণসংহতি সহ বাংলাদেশে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা পক্ষের আমরা প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আহ্বান রাখবো আওয়ামী লীগের বিরুদ্ধে সকলে মিলে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বন্ধুগণ আমার, আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশে সামনে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। সরকারের কাছে সর্বশেষ মেসেজ জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগকে, আওয়ামী লীগের দোসরদেরকে আইনের হাতে তুলে নিন। জনগণের হাতে যদি আওয়ামী লীগ পারে, আওয়ামী লীগ বাংলাদেশে আস্ত থাকবে না। আজকের এই সমাবেশে ঢাকা শহর সহ আশেপাশের জেলাগুলো থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আগস্টের ওই 3 তারিখে ঠিক এমন সূর্যাস্তের সময় শহীদ মিনারের ওই উন্মুক্ত প্রান্তে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের ছাত্র জনতা একসাথে ঐক্যবদ্ধভাবে হাত উঁচু করে রায় দিয়েছিলাম। ঠিক তখন থেকে আজ 9 মাস পরে 2025 সালের মে মাসের এই 2 তারিখে এই বাইতুল মোকাররমের সামনে বাংলাদেশের ছাত্র জনতা আবারও হাত উঁচু করে ঐক্যবদ্ধভাবে রায় দিবে। আমরা সেদিন এক হাত তুলে, এক আঙুল তুলে এক দফা ঘোষণা করেছিলাম। আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ মুষ্টিবদ্ধ হাত উঁচু করব। আমরা সবাই মুষ্টিবদ্ধ হাত উঁচু করব। এই আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা, এই আওয়ামী লীগ শাপলা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা, এই আওয়ামী লীগ জুলাই গণহত্যা ঘটিয়েছে কিনা, এই আওয়ামী লীগ 1,000-এর অধিক ভাইকে শহীদ করেছে কিনা। তাহলে এই আওয়ামী লীগ খুনিদের
বাংলাদেশে রাজনীতি করতে পারবে? সন্ত্রাসীরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আমরা এই বাংলাদেশে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কিনা? আমরা খুনি হাসিনার ফাঁসি চাই কিনা? সবাই একসাথে আজকে বাইতুল মোকাররমের এখানে স্লোগান দিতে হবে, অ্যাকশন অ্যাকশন, আওয়ামী লীগের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। অ্যাকশন অ্যাকশন, এনসিপির অ্যাকশন, এনসিপির অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন। এই সবাই একসাথে বলতে হবে, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, সাইদ ওয়াসিম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি, আমাদের এই লড়াই, এই যুদ্ধ ততদিন চলবে যতদিন না এই বাংলাদেশের মাটি থেকে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগ নিশ্চিহ্ন না হচ্ছে। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি জনাব সার্জিস আলমকে। আমরা সমাবেশের প্রায় শেষ পর্যায়ে উপস্থিত হচ্ছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কোনো যদি কিন্তু কোনো অথবা নেই। আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে, এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র, জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম। জনাব সার্জিস আলম। আজ আঙ্গুল দেখিয়ে দিল্লিতে তাদেরকে পাঠিয়েছে। আগামীতে বাংলাদেশের 18 কোটি মানুষ যতদিন বেঁচে থাকবে, আওয়ামী লীগ নামদারি, মুজিববাদী নামদারি কোন শক্তি বাংলাদেশে বিরাজ করতে হবে না। আমরা আশা করি বাংলাদেশের 18 কোটি মানুষ 5 তারিখে যে ঐতিহাসিক রায়ের মাধ্যমে জানান দিয়েছিল, বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ নামে এই দেশে কোনো আর খুনি হাসিনা এবং মুজিববাদীদের অস্তিত্ব থাকবে না। এই বিষয়ে ফয়সালা হয়েছে, এখন আমাদের সামনে এই ফয়সালা ঝুলছে কেন, সেই বিষয়ে আমাদেরকে নজর দিতে হবে। প্রথমত ৭২ সালে একটি সংবিধান তৈরি করা হয়েছিল, যেই সংবিধানে মুজিববাদী সংবিধানের মধ্য দিয়ে ভারতীয় এক্সটেনশন বাংলাদেশে বিরাজমান করা হয়েছিল। এই সংবিধান যতদিন বাংলাদেশে থাকবে, এই সংবিধান যতদিন বিচারালয়ে থাকবে, এই সংবিধান যতদিন ব্যুরোক্রেসিতে থাকবে, এই সংবিধান যতদিন প্রেসিডেন্ট হাউসে থাকবে, এই সংবিধান যতদিন সভরেন্টি ফোর্সের কাছে থাকবে এবং আমাদের
শহীদ এবং আহতদের পরিবার এবং তারা আহতরা, আমরা আজকে তাদেরকে সামনে নিয়ে বলতে চাই, আমরা এখানে বিচারের আগে, সংস্কারের আগে কোন নির্বাচন হতে দেব না। সংগ্রামী সাথী ও জনতা, আপনারা সকলে প্রত্যক্ষ করেছেন 2008 সালের পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, 2013 সালের শাপলা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, 2018 কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের দমন পীড়নের মধ্য দিয়ে, নিরাপদ সড়ক আন্দোলনের সময় আমাদের কচি যেই বাচ্চারা আছে, আমাদের যেই ছাত্ররা আছে, তাদেরকে নিপীড়নের মধ্য দিয়ে আমরা দেখেছি এখানে আওয়ামী লীগ সরকার তার স্বৈরাচারী দখল প্রতিষ্ঠিত করেছিল এবং এই প্রত্যেকটা বিষয়ের বিচার আমাদেরকে আদায় করতে হবে। আমাদের কাছে এই শহীদের মায়েরা আকুতি জানিয়েছেন, এই আহতরা আমাদের কাছে প্রতিবাদ জানিয়েছেন যে এখানে আমরা সংস্কারের আগে, আওয়ামী লীগের বিচারের আগে কোনোভাবেই যেন মাঠ ছেড়ে না দেই এবং আপনারাও আমাদের সাথে থাকবেন এবং এখানে যারা সংস্কারকে বিপ্লবী চেতনার বাইরে নিয়ে একটি ন্যূনতম সংস্কারের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যেতে চায়, আমরা তাদেরকে বলছি, আমরা যেভাবে জুলাই আগস্টে মাঠ ছেড়ে যাইনি, আমরা মৌলিক সংস্কার আদায় না করেও মাঠ থেকে চলে যাবো না ইনশাআল্লাহ। আপনাদের সকলকে বিপ্লবী অভিনন্দন এবং যেখানেই যখনই আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনারা দেখবেন, যেখানে যখনই আওয়ামী লীগের মিছিল আপনারা অনুষ্ঠিত হতে দেখবেন, তাদের সাথে আপনারা এক রকমের প্রতিবাদ অবশ্যই করবেন এবং পুলিশের কাছে আপনারা সোপর্দ করবেন। আপনাদের কাছে বিপ্লবী আহ্বান জানিয়ে রাখলাম, এদেশে আর কোনোদিন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। ইনকিলাব জিন্দাবাদ। সবাই একত্রিত হয়েছি আওয়ামী লীগের বিচারের দাবিতে। যেই দল বিগত বছরগুলোতে হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে, কন্যা জানে না পিতা কি এখনো বেঁচে আছে না মারা গিয়েছে, রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গেছে, এখনো জানে না পিতা কোথায়। জুলাই আগস্টের কয়েকদিনের ব্যবধানে হাজার হাজার মানুষকে নির্মমভাবে আহত করেছে, পঙ্গু করেছে, অন্ধ করেছে, সারা জীবনের জন্য তাদের কর্মক্ষমতা হারিয়েছে। সেই দল নাকি নির্বাচন করবে। রক্তের দাগ এখনো শুকায় নাই, আমার হাসপাতালে ভাইয়েরা এখনো কাতরাচ্ছে, কোনো বিচার নাই, কোনো অনুশোচনা নাই। সেই দল নাকি নির্বাচন করবে। আর কত নির্যাতন করলে মানুষকে, আর কত নির্যাতনের মধ্য দিয়ে নিয়ে গেলে, গুম খুনের শিকার করলে একটা দলের নিবন্ধন বাতিল হয়। আর কত বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করলে একটা দলের নিবন্ধন বাতিল করা হবে। বিচার, আওয়ামী লীগের বিচার করতে হবে। গুম খুনের সাথে জড়িত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন, মহিলা লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, যারাই গুম খুনের সাথে জড়িত ছিলেন তাদের সবার বিচার নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত হওয়া ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের আলোচনা এই বাংলাদেশে হবে না, হবে না, হবে না। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, এই বাংলাদেশে বিচার নিশ্চিত হবে, তার আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, এটা বাংলাদেশের মানুষ নিশ্চিত করবে। ইনকিলাব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার তাসলিম জাহানাকে। আজকের এই আওয়ামী লীগের না, এই সিদ্ধান্ত এই দেশের রাজনৈতিক দলগুলোর না, এই সিদ্ধান্ত আপনি আমি আমাদের মতন জনগণের। এই সিদ্ধান্ত যে শহীদ মা তার ছেলেকে হারিয়েছে সেই মায়ের। এই সিদ্ধান্ত আমাদের সামনে যে বসে আছে আমাদের আহত ভাই বোনরা, যারা পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদের। আপনারা কি আমার সাথে একমত? আপনারা কি আমার সাথে একমত? আপনার মতন পানির বোতল হাতে নিয়ে রাজপথে নামবো এই ফ্যাসিস্টের বিরুদ্ধে। আওয়ামী লীগের নিষিদ্ধের কোনো বিকল্প হবে না, সেটা হোক রিফাইন আওয়ামী লীগ বা যে কোনো ধরনের আওয়ামী লীগই হোক না কেন, আমরা
শেষ করার আগে একটা কথাই বলতে চাই, মাতৃভূমি অথবা মৃত্যু। ধন্যবাদ। সাইদ ওয়াসিম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। সাইদ ওয়াসিম মুক্ত। থাকবে না, থাকবে না, থাকবে না। ইনকিলাব জিন্দাবাদ। তেজগাঁও শিল্পাঞ্চল শেরবাংলা থেকে মুনতাসির আছে। বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুগ্ম সদস্য সচিব জয়তা। তুমি দেখে নাও, জুলাই যোদ্ধারা মরে নাই। হাসিনা তুমি দেখে নাও, জুলাই যোদ্ধারা হারায়া যায় নাই। নতুন করে যারা ফ্যাসিজম আনতে চায় দেখে নাও, জুলাই যোদ্ধারা ঘরে ফিরে যায় নাই। যতবার লিগকে বাংলার মাটিতে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, আমরা কি রাজপথে রক্ত হব। আজকের পর থেকে বাংলার মাটি হবে লীগ মুক্ত বাংলাদেশ। আজকের পর থেকে বাংলাদেশের মাটিতে হবে গুন্ডালীগ মুক্ত বাংলাদেশ। যারা আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক রেখে আওয়ামী লীগকে হারাল করার চেষ্টা করবেন, এনসিপির লড়াই তাদের বিরুদ্ধে চলবে ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে দেখিয়ে দিতে চাই, বলে দিতে চাই, আজকের এই গুলিস্তান দেখে নাও, গুলিস্তান আর লীগের দখলে নাই, গুলিস্তান জুলাই যোদ্ধাদের দখলে। সংগ্রামী বন্ধুরা, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী জনতা, এই মুহূর্তে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মামুন।